খান সাহেব ও একটু বেশি কথা বলে, তার মানে ও বাচাল। কোথায় আক্কাস আলী আর কোথায় জুতুর কালি? বাজানের সেরা জ্যাক ফ্রুট কাঁঠাল কিনবে, আর আমরা কি বসে বসে আঙুল চাইবো? আবুল, তুমি কিন্তু করে ফেলেছো ভুল, এর জন্য দিতে হবে তোমাকে মাসুল। হ্যাঁ ফজলু চাচা, ফজলি আম লেখেছি, তোতাটা যেন কনে থলাম। ও ওই আম লেখেছি 20 কেজি, আর জাম লেখেছি 10 কেজি, লিচু লেখেছি 15 ছড়ি। এখন দেরি না করে আপনি বাজারে চলেন দিনই তাড়াতাড়ি। ওরে ফজলু চাচা, বললাম তো ফজলি আম আমি লিখেছি, আপনি আর আপামনি ফজলি আম পছন্দ করেন, আর আমি না লিখে পারি? ওই আপনার আমের চিন্তা করে লাভ নেই, আপনি বাজারে চলেন দিনই দ্রুত। দেখো দিন দেখি সহ্য না করি পারা যায়। এই তোর নাম কি? বারেক। হ্যাঁ চাচা, হ্যাঁ না আমার নাম বারেক। ও তাইলে মনে হয় বাবু তুমি আমার লোক না। তুমি যেহেতু বারেক, নাও তোমার ছাতাটা ধরে। এই ফজলু, ফজলু, এই ফজলু, আচ্ছা বাবু তুমি কি আমার ফজলুরে দেখছো? ও চাচা, আমি তো আপনার লোক। ও না বাবু, তুমি আমার লোক না, ও তুমি বারেক। হ্যাঁ বিপদে বললাম যে। ও চাচা, আমি সত্যি সত্যি করছি, আমি আপনার সেই ফজলু। না বাবু, তুমি বারেক। আপনার বিশ্বাস হচ্ছে না? এই দেখেন, এই দেখেন, আপনার থাপ্পড়ের 5টা আঙুলের ছাপ এখনো মুছিনি, আর আপনি আমার নাম আপনার ব্রেন থেকে মুছে ফেলাইছেন। তুমি ফজলু, তুমি বারেক, তাইলে তো বাবু সমস্যাটা আরেক। শুনেছি শরীফ থেকে শরীফা হয়, কিন্তু ফজলু থেকে বারেক কখন হয়? ক্যা এই জ্যৈষ্ঠ মাসে? জ্যৈষ্ঠ মাসে? হ্যাঁ। কেন বাবু জ্যৈষ্ঠ মাসে তোমার নাম ফজলু থেকে বারেক হয় কেন? চাচা, সে একটা করুণ ইতিহাস, শুনবেন? হ্যাঁ। আমার বাপ চাচারা শখ করে নাম রাখছিল ফজলু। এই জ্যৈষ্ঠ মাস আসলি পোলাপানে আমার নাম ব্যঙ্গ করে কয় যে ফজলিয়াম, এতে আমার খুব খারাপ লাগে। তাই জ্যৈষ্ঠ মাসে আমার নাম পরিবর্তন করে তাই বারেক রাখছি। দেখি সব কাণ্ডটা। ও বাবু, তাহলে হচ্ছে ঘটনা না? তাহলে তুমি এই জ্যৈষ্ঠ মাসে বারেকই হও। তবে হ্যাঁ, শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসে কিন্তু বারেক থাকবা, আষাঢ় মাস আসলি পরে আবার কিন্তু ফজলু নামে ফিরে যাবা। কি? জি চাচা, ফজলু। হ্যাঁ, এখন চলো বাজারে, টার্গেট কিন্তু 20,000। কত? 20,000। হ্যাঁ। বংশ আমার খান, আমের সাথে কাঁঠাল কিনবো 1 কান। কি কইছো বল? কথাটা আপনি একদম ঠিক করেছেন খান সাহেব। কাঁঠাল কিনবো মাত্র 1 কান, সেটা হবে বাজারের সব থেকে সেরা কাঁঠাল, যেটা মানুষ কিনা তো দূরের কথা কোনোদিন চোখেও দেখিনি। হ্যাঁ তুই ঠিক বলেছিস, এখন বাজারে চল তাড়াতাড়ি। দেখো দিন দেখি কাণ্ড। এ হালাবো, অন্ধ নাকি? চোখে দেখিস নি? এই তুই মানে অন্ধ করছিস? আমি চোখে ভালো দেখতে পাই, কিন্তু তুই তো শালা কানা, শালার কানার ঘনের কানা। শালা প্রতিবন্ধী, তুই আমার সাথে লাগতে আইছিস নাকি? কি শুরু করেছে? বারে এদিকে বলে। ও খান সাহেব, আসসালামু আলাইকুম। খান সাহেব কোথায় যাচ্ছেন? খান সাহেব ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছি বুঝতেছেন না? এ দেখেন হাতে বাজারের ব্যাগ, বাজারে যাচ্ছি। কি ও খান সাহেব, সালাম দিলাম কারে আর উত্তর দিল কিডা? কোথায় আক্কাস আলী আর কোথায় জুতুর কালি? আবুল, তুমি কিন্তু করে ফেলেছো ভুল, এর জন্য দিতে হবে তোমাকে মাসুল। চৌধুরী সাহেবের সাথে কথা হবে আমার, তুমি কেন মাঝখান থেকে উদয় হলে? কথা বলবা না, আর চুপ থাকো। ওয়ালাইকুম আসসালাম চৌধুরী মশাই, একটু বাজারে যাচ্ছিলাম, আমার মেয়ের জামাইটা আসছে তো, জ্যৈষ্ঠ মাস বলে কথা, আম কাঁঠাল কিনতে হবে, তাই সকাল সকাল যাচ্ছি বাজারে। আমরাও তো বাজারে যাচ্ছি, দুবাই থেকে আমাদের আপামনি আসতেছে বলে কথা, দীর্ঘ 5 বছর পরে, সেজন্যই তো সকাল সকাল বেরিয়ে পড়ছি আপামন্দির পছন্দের টসটসি ফজলি আম কেনার জন্য, আর বাজারের সেরা বিগ জ্যাকফ্রুট অর্থাৎ বড় কাঁঠাল গান কেনার জন্য। বাজারে সেরা জ্যাক ফ্রুট কাঁঠাল কিনবে,
আর আমরা কি বসে বসে আঙুল চাষবো? বাজারের সেরা কাঁঠাল আমরাই কিনবো। আমরাই কিনবো। শালা প্রতিবন্ধী, সেই সৌভাগ্য তোকে হবে না। আমরা আগে বাজারে যাব, গিয়ে সব থেকে বড় কাঁঠাল কান আমরা আগে কিনে আসবো। হে বারেক, চুপ থাকিস কলাম, মুখ দিয়ে যেন একটাও কথা না বের হয়। ধর। ও খান সাহেব, আসলে হয়েছে কি, ওর একটু বেশি কথা বলার অভ্যেস আছে। ওর কথা কিছু মনে করবেন না। খান সাহেব, ও একটু বেশি কথা বলে, তার মানে ও বাচাল। হয়েছে হয়েছে, আর কোনো কথা না। চৌধুরী মশাই, তাহলে চলেন একসাথে বাজারে যাই। খান সাহেব, একসাথে যদি বাজারে যেতে পারতাম তাহলে তো খুব ভালোই হতো, কিন্তু আসলে সেটা সম্ভব হচ্ছে না। বাজারে যাওয়ার পথে আমার একটু কামলা মফিজের বাড়ি যেতে হবে। ও আমার খেতে 2 দিন কামলা দিছিল, ওর মজুরিটা একটু ওর বাড়িতে পৌঁছে দিতে হবে। ওরও তো পরিবার পরিজন আছে, তার উপরে আবার জ্যৈষ্ঠ মাস বলে কথা, ওদেরও তো আম কাঁঠাল খাওয়ার শখ জাগে, তাই না খান সাহেব? খান সাহেব, ওরা গরিব, অনেক কষ্টের জীবন ওদের। সেই কষ্টের মাঝেও ওরা ওদের বউ ছেলে মেয়েদেরকে নিয়ে একটু সুখে থাকতে চায়। সেজন্যই তো শত রোদ বৃষ্টি উপেক্ষা করে অন্যের জমিতে কামলা দেয় শুধুমাত্র কয়টা টাকার আশায়। জানেন খান সাহেব, সংসারে অশান্তির মূল কারণ কি? টাকার অভাব। টাকা থাকলে সংসারে শান্তি মিলে, আর টাকা না থাকলে সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকে। আমি চাই না মফিজ এবং মফিজের মতো অন্য কেউ তাদের পরিবারকে নিয়ে অশান্তিতে জীবনযাপন করুক। সেই জন্য খান সাহেব, আমি চেষ্টা করি আমার জমিতে যদি কেউ কামলা দেয়, সময় মতো তাদের মজুরানাটা পৌঁছে দিতে। যাই হোক খান সাহেব, আমি আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেললাম, দয়া করে কিছু মনে করবেন না। আপনি বাজারের দিকে যাইতে থাকেন, আমি মফিজের বাড়ি থেকে কাজটা সেরে বাজারের দিকে আসতেছি। আসি। আসসালামু আলাইকুম। আয় বারেক। আমার চাচার কথাগুলো শুনেছিস? অনেক ভালো মানুষ আমার চাচা, অনেক ভালো মনের মানুষ। অনেক বড় মনের মানুষ। আমাকে খান সাহেব কম বড় মনের মানুষ না, বুঝলি? বুঝলি আবুল, চৌধুরী মশাই কিন্তু একবারে খাঁটি কথাগুলোই বলে গেছে। সমাজে মফিজের মতো কত মানুষ আছে যারা এই বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। আবুল, আমরা সমাজে যারা বিত্তশালী আছি, আমরা কয়জনই বা গরিবকে নিয়ে ভাবি? কয়জনই বা গরিবের দুঃখ কষ্টটা বোঝার চেষ্টা করি? আমাদের উচিত আমাদের আশেপাশে যারা হতভাগা গরিব মানুষ আছে তাদের দিকে খেয়াল রাখা, তাদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করে দেওয়া। ঠিক কইলাম না আবুল? হ্যাঁ খান সাহেব, আপনি একদম হাসা কথা কয়েছেন। এখন চলেন তাড়াতাড়ি বাজারে যাই, নাহলে কিন্তু আমরা পুরো কাঁঠালটা পাবো না, বুঝতে পেরেছেন? এখন চলেন।